আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনি কি দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে তেমন কিছু রান্না বান্না করছি না, সাদা মাটা রান্না বান্না করতেছি, কারণ মনটা ভালো না। সকালবেলা আম্মু চলে গেছে, বিদায় মনটা তো অনেক খারাপ লাগে আর কি। কয়েকদিন ছিল হাসি খুশি আনন্দে ছিলাম আর কি। তো আজকে আম্মু আনছিল কচুরমুখী, সেগুলো আমি পুরপুরি করেছি আজকে বাটা মাছ দিয়ে। চলেন কীভাবে রান্না করতে দেখায়। এই যে এখানে কচুরমুখী আর যেগুলো, তারপরে বেগুন নিছি, তারপরে এই যে আলু নিছি, এই যে আলু কয়েকটা আলু দিছি আমি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, কাঁচামরিচ পেস্ট করে পেঁয়াজ দিছি। আর এই যেখানে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখছি এগুলো দিয়ে নিছি আমি, এই যে দিয়ে নিছি। এখন আমি এর ভিতরে পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে মাখে রান্না করবো। তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে। আমার মা বলে হাতে মাখা পুরোপুরি নাকি, মানে যত মাখানো হবে ততই নাকি স্বাদ। আমার আম্মু কচুরমুখী নিয়ে আসছিল, সেগুলো না আজকে রান্না করতেছি। আম্মু থাকতে একদিন রান্না করছিলাম, আজকে আবার রান্না করতেছি। যেহেতু এখন কচুরমুখীর সিজন না, তাও আমার আম্মু কই থেকে জানি আমাকে নিয়ে এসে দিয়ে গেল। মায়েদের ভালোবাসা বুঝি এমনই হয়। সেগুলো দিয়ে যে আজকে বাটা মাছটা চচ্চড়ি করেছি, মানে পুরপুরি করেছি। জানে যে আমার মেয়ে খুব পছন্দ করে, এই জন্য এই কচুরমুখী নিয়ে আসছে। এই যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এর ভিতরে যে পরিষ্কার করে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টো পাল্টা আস্তে করে মেখে নিতে হবে, না তো হাতে কাটা ফুটতে পারে। এই যে আমি উল্টো পাল্টা ভালো করে মেখে নিব। কাঁচা মাছ দিয়ে আমি রান্না করতেছি, যেহেতু হাতে আমার সময় নেই। আজান দিয়ে দিছে, নামাজ পড়তে চলে যাব, চুলাই বসাই দিয়ে। এই যে ভালো করে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে। আমি এখন চুলায় বসে দেবো ঢাকনা ঢাকা। গ্রামের মানুষ, গ্রামের সাদামাটা রান্না বান্না আর কি। এই যে এই তো এভরিওয়ান, আমার রান্নার ফাইনাল লুক। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। কারেন্ট নেই, এই জন্য এরকম দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।